মর্নিং ফ্রম শ্রীনগর। কাল আমরা হোটেল ইয়াং মমতা এই হোটেলটাতে এসে স্টে করেছিলাম। তো এখানে আমরা এসে পৌঁছেছি মোটামুটি সন্ধ্যে 7টা নাগাদ। দেন এখান থেকে বেরিয়ে আমাদের বাইকের কিছু রিপেয়ারিংয়ের কাজ ছিল, সেগুলো করাতে গেছিলাম, বাট পুরোটা কমপ্লিট হয়ে ওঠেনি। আজকে সকালবেলা আবার যেতে হবে সকাল 9টার সময়, দোকানে গিয়ে কিছু রিপেয়ার করাতে হবে। দেন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে সেখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো কার্গিলের উদ্দেশ্যে। আজকে দেখি যত যেতে পারি, যদি কার্গিল যেতে পারি তো কার্গিলে গিয়ে থাকবো, আদারওয়াইজ দ্রাসে স্টে করতে পারি। কালকে গাড়িটা ট্রান্সপোর্টে আসার পর কোন ট্রান্সপোর্ট সেটা বল? লজিস্টিক ট্রান্সপোর্ট একটা আছে, ট্রানজিট লজিস্টিক সলিউশন, ডানলপে একটা ট্রান্সপোর্ট কোম্পানি আছে, ওদের মাধ্যমে আমরা গাড়িগুলো পাঠিয়েছিলাম। এই গাড়িটা ডবল স্ট্যান্ড আছে বলে ঠিকঠাক আছে। বাকি এখানে 3টে গাড়ির মধ্যে 2টো গাড়ির স্ট্যান্ড ড্যামেজ হয়েছে, ট্যাঙ্কিতে ট্যাপ পড়েছে, অনেক ক্ষতি হয়েছে, ফগ লাইট ভেঙে গেছে। আর এই আমার গাড়ির স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে। এখন এটাকে জঘন্য সার্ভিস, ওয়েল্ডিং করতে হবে, তারপরে যা করার। এরকম বাজে সার্ভিস লজিস্টিক্সে আমি দেখিনি, এর থেকে গতি অনেক ভালো সার্ভিস ছিল। আমরা ভরসা করে এর কাছে পাঠিয়েছিলাম, কিন্তু পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। এটার জন্য আমাদের এখন আজকে জানি না কতক্ষণ টাইম ওয়েস্ট করতে হবে। তো আপাতত এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, দেন ব্রেকফাস্ট করে আমরা গাড়িটাকে ঠিক করাবো, ঠিক করে দেন যাবো উদ্দেশ্যে। এর সামনে জন ভিডিও করছে, ফটো তুলছে, ফটো সেশন চলছে। এই আমাদেরকে বললে এই দাঁড়াও, ওদিকে 2জন ফটো সেশন করছে। চলো এখানটা দাঁড়াও, এখানটা দাঁড়াও। শ্রমিক একটু তাড়াতাড়ি করো, আমাদের টাইম চলে যাচ্ছে। রাস্তায় আমরা প্রচুর ফটো তোলার জায়গা পাবো। এরকম বাজে লজিস্টিক সার্ভিস কোথাও দেখিনি। আমি তো রেকমেন্ড করবো কেউ যেন এখান থেকে কোনো গাড়ি না পাঠায় কোথাও। গাড়িগুলো ফেলেছে, মানে ভেঙেছে, নাকেল গার্ড ভেঙেছে, কোনো ভাগ্য ভালো অ্যাপোলজাইজও করেনি ওরা আমাদের কাছে, ইভেন তর্ক করছে কন্টিনিউয়াস। ভাগ্য ভালো যে ক্লাচ লিভার, ব্রেক লিভার এগুলো ভাঙেনি। কাল রাতে আমরা এখানে ডিনার করেছিলাম, মমতা ধাবা। আর সকালেও এখানে ব্রেকফাস্টটা করবো। মোটামুটি রুটি, পরোটা, পুরি সবই পাওয়া যাবে। যাই অর্ডার দিই, তারপর খাওয়া দাওয়া। ব্রেকফাস্ট চলে এসছে, পুরি সবজি। তৃষা ব্রেকফাস্টটা খেয়ে দেখো কেমন, এটা রিভিউ দাও। একদম টাটকা খাবার দিয়েছে। আমি ওয়েট করে আছি। খুব ভালো, ঠিক আছে, ভীষণ ভালো। ওকে, আমরা এখনো, আমি আর সৌরিজদা এখনো পাইনি খাবার পেলে তারপরে আমরা খাবো। এখানকার একটা জিনিস দেখাতে চাই, লঙ্কাটা দারুণ টেস্টি। লঙ্কাটা আমরা ভাবছি লঙ্কাটা বাড়ি নিয়ে যাব, কিন্তু নিয়ে যেতে পারবো না। আমরা ভাবছি এই ধরো কেউ না, কাকে তো কথাও বলে গেলাম নিয়ে যাবো দিদি লঙ্কাটা, আমরা লঙ্কার গাছ লাগাবো। ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের, এখন ডাইরেক্ট হোটেলে যাব। হোটেলে গিয়ে সেখান থেকে গাড়িগুলোতে লাগেজগুলো প্যাক করব, প্যাক করে দেন সেখান থেকে আমরা সোজা বেরোবো। বেরিয়ে গাড়ি স্ট্যান্ড ঠিক করাবো, স্ট্যান্ড ঠিক করিয়ে সোজা ওখান থেকে কার্গিল। লাগেজ সেট আপ চলছে, স্যারেল হয়ে গেছে বাঁধা। এটা সৌমিকের গাড়ি, 2জনের অলরেডি স্যারেল ব্যাগ বাঁধা হয়ে গেছে, শুধু টপ বক্সটা লাগানো বাকি আছে। সৌরিজদার মোটামুটি কমপ্লিট লাগেজ সেট আপ, সুবীরেরও মোটামুটি কমপ্লিট। আমারটা তো পরে হবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে ডাললেক। আমরা এখন বেরিয়ে পড়েছি শ্রীনগর থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমরা ওয়ে টু কার্গিল। বাট দ্য থিং ইজ, গ্যারেজে আমরা যেতে পারিনি কারণ রাস্তা ওদিক থেকে বন্ধ, সানডেতে কিছু একটা রয়েছে এদের এখানে, তো সেটার কারণে। তো এটা হচ্ছে সব যে বোটগুলোতে ডাল লেকে স্টে করা যায়, তো সেগুলো। দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য ভিউ, অ্যামেজিং।
সকাল থেকে মনটা একটু খারাপ, বাট কি করা যাবে, জানি রাইডে এসছি, এগুলো তো চলবেই, বাট ইটস ওকে। তো দিস ইজ কাশ্মীর, দিস ইজ কাশ্মীর, amazing. This all are শিকারা। অ্যাকচুয়ালি আমি হেলমেট পরে রয়েছি, যার জন্য হয়তো আমি বুঝতে পারছি না যে মাইকে ভয়েসটা ঠিকঠাক ক্যাচ করছে কিনা, আমি সেটাও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। How it is feeling, bro? How? কোনো কথা হবে না, Nice, না? কোনো কথা হবে না, কোনো কথা হবে না, শুধু শুধু চোখ দিয়ে দেখো আর অনুভূতি, আর কিচ্ছু না। এখন শুধু আমাদের একটা গ্যারেজ ওয়েল্ডিং এর যে দোকান, যেখান থেকে আমরা বাইকের স্ট্যান্ডটাকে সারাবো, সেটা জন্যই আমরা অপেক্ষা করছি। সেটা হয়ে গেলেই একদম 16 গড়া পূর্ণ হয়ে যায় আর কি। তো দেখা যাক। মোটামুটি 30 কিলোমিটার রাইড করার পর একটা ভ্যালির কাছাকাছি এসেছি, জানি না জায়গাটার নামটা ঠিক বুঝতে পারছি না। এখান থেকেই মনে হচ্ছে সিধা যেতে হবে কার্গিলটা। প্রচণ্ড জ্যাম পড়ে গেছে রাস্তায়, এখন জানি না কতটুকু এরকম জ্যাম রয়েছে। এইভাবে চলছে এখন। অসাধারণ একটি জায়গা, অসাধারণ। এখান থেকে সোনমার্গ মোটামুটি 55 কিলোমিটার রাস্তা। আমরা সোনমার্গ হয়ে এখান থেকে সোজা যাব দ্রাস। দ্রাসে কার্গিল ওয়ার মেমোরিয়ালটা একটু ভিজিট করবো আজকে, যদি ওপেন থাকে। এখন জানি না খোলা থাকবে কিনা, আজকে সানডে আছে। ওখান থেকে ভিজিট করে তারপরে আমরা, যদি আমাদের হাতে সময় থাকে, এখান থেকে লে 409 কিলোমিটার, যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা আজকে কার্গিল গিয়ে স্টে করবো আরও 50 কিলোমিটার এগিয়ে। আর না হলে আমরা আজকে আপাতত দ্রাসে স্টে করব। সেটা এখন বলা যাচ্ছে না, সব কিছুই পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। রাস্তায় ভালোই জ্যাম আছে গাড়ি আজকে দেখছি। জজিলা পাস এখান থেকে মোটামুটি 79 কিলোমিটার আছে। জজিলা পাসটা ঢোকার পর তারপরে হয়তো একটু রাস্তাটা ফাঁকা থাকে। এখান থেকে লে হচ্ছে 395 কিলোমিটার, কার্গিল 169, দ্রাস হচ্ছে 112 কিলোমিটার, সোনমার্গ 50। আমরা প্রথমত ফার্স্টে যাব হচ্ছে এখন দ্রাসে। 112 কিলোমিটার ড্রাইভ করে আমাদের যেতে হবে। তারপরে সেখান থেকে আমরা এগোবো কার্গিলের দিকে। দারুণ ভিউ, অসাধারণ। ওয়েদারটা জাস্ট কোনো কথা হবে না, পুরো মাখন ওয়েদার। ভেবেছিলাম হয়তো এখানে খুব বৃষ্টি হচ্ছে, জানি না সামনে কী অবস্থায় আছে। তবে আপাতত এখনও পর্যন্ত কোনো খারাপ ওয়েদার কিছু পাইনি। বেশ সুন্দর ওয়েদার,
শ্রীনগরে একটু গরম ছিল, যত সোনমার্গের দিকে আসছি একটু হালকা একটা ঠান্ডা হাওয়া মতন লাগছে, তাও সেরকম ঠান্ডা নেই এখানে, সেরকম ঠান্ডা নেই, তবে ভালো ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। বৃষ্টি হলেই তো সমস্যাটা হয়, বৃষ্টিটা নেই, এটাই হচ্ছে একটা দিকের ভালো। মোটামুটি আর সোনমার্গ এখনো মনে হচ্ছে 30 থেকে 35 কিলোমিটার রাস্তা হবে। আর দেখা যাচ্ছে ওপরে ওই যে ল্যান্ডস্কেপ পাহাড়, ওয়েদার খুবই খারাপ মনে হচ্ছে ওপরে। আমাদের তো জজিলা পাস ক্রস করতে হবে, জজিলা পাসের ওয়েদার মনে হচ্ছে স্নোফল হবে আজকে ওপরে, ওয়েদার ভালোই খারাপ আছে ওপরের দিকে। রাস্তা এদিকে মোটামুটি খুবই ভালো, এখনো পর্যন্ত খারাপ রাস্তা পাইনি, খুব সুন্দর রাস্তা। দেখা যাক সামনে গিয়ে কি রাস্তা পাই, তারপরে আপডেটটা তোমাদের দিচ্ছি সবাইকে। কতক্ষণ এনজয় করো রাস্তাটা, জাস্ট ভিউটা দেখো, রাস্তাটার টার্নিংগুলো দেখো, অসাধারণ অসাধারণ। এই জিনিস নিজের চোখে না দেখলে অনুভব করা যাবে না, ভিডিওতে কিছুই অনুভব করা যাবে না, নিজের চোখে দেখতে হবে, নিজে রাইড করে যেতে হবে, তবে এটা ফিল করা যাবে, এটা আদারওয়াইজ ফিল করা যাবে না। দেখো উপরে দারুণ ওয়েদার খারাপ আছে, খুবই খারাপ উপরে ওয়েদার। মেবি ওপরে স্নোফলস হচ্ছে নাকি? হ্যাঁ, মেবি ওপরে স্নোফলস হচ্ছে না? মেবি স্নোফল হচ্ছে ওপরে, হচ্ছে এলস হবে, হচ্ছে বা হবে কিছু একটা। অ্যামেজিং অ্যামেজিং। রোডটা এখনো অবধি আমরা দারুণ পেয়েছি। এবার অ্যাকচুয়ালি আসল অ্যাডভেঞ্চার এখনো আমাদের স্টার্টই হয়নি, এখনো এখনো আমরা মানে কাশ্মীরের বিউটির মধ্যেই রয়েছি, তাই না? একদম তাই, এখন আমাদের অ্যাডভেঞ্চার কিছু স্টার্ট হয়নি। দেখো বাড়িগুলো দেখো কি সুন্দর, পুরো ভ্যালিটার মধ্যে ছোটো 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 বাড়ি। প্রত্যেকটা পাহাড়ের মজাটা কি, এক একটা টার্নিং নেবে এক একটা view। কোনো কথা হবে না, এখানে রিভার ক্যাম্পে রিভার ক্যাম্পেইন দারুণ জায়গাটা, দারুণ অসাধারণ অসাধারণ। অ্যামেজিং অ্যামেজিং। মানে এখানে যদি নাইটে স্টে করা যায় একটা রিভার ক্যাম্প, রিভারের পাশে, অসাধারণ লাগবে, অসাধারণ। অ্যাকচুয়ালি তাই। পাহাড়ে ওঠা আমাদের স্টার্ট হয়ে গেছে, এতক্ষণ ফ্ল্যাটল্যান্ডে ছিলাম, এবার আমরা অলরেডি পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে একটা জাস্ট টার্নিং এ ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ গরম ছিল, এবার ঠান্ডা লাগা শুরু করেছে, মনে হচ্ছে এবার আমাদের থার্মাল লাইনারগুলো পড়তে হবে। পাহাড়ের ফিল আমরা পেয়ে গেছি এবার।
সামনে সৌমিক রয়েছে, পেছনে সৌরিশদা আছে, বিজন আছে, তপু আছে। তবে একটা জিনিস ঠিক, কাশ্মীরে ইন্ডিয়ান আর্মি যেভাবে সিকিউরিটি হিসেবে রয়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে সিকিউরিটি রয়েছে, প্রত্যেকটা মোড়ে। আমরা সোনমার্গ ঢুকতে চলেছি মনে হচ্ছে, আর হয়তো 20-22-25 কিলোমিটার গেলেই সোনমার্গ পৌঁছে যাবো। সোনমার্গে এখন টানেল হয়ে গেছে একটা, সোনমার্গ টানেল, ওই টানেলটা দিয়ে আমরা সোনমার্গ ঢুকবো। তো আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায়, চা একটু ওয়াশরুম যাওয়ার জন্য। तो जल्दी में हम लोग फ्रूट लिए चलना, हमको टाइमिंग चाहिए, इस टाइमिंग में पहुंचना है, शांति नहीं है हमें। वही 7-8 को बनाइए। हाँ हाँ তো थोड़ा सा যত তাড়াতাড়ি সম্ভবই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ज़्यादा नहीं, मतलब थोड़ा আর আমরা যত তাড়াতাড়ি সোনমার্গ ঢুকতে পারবো তত মানে আমাদের ইজি হবে, অনেক আগে পৌঁছতে পারবো। আজকে হয়তো কাশ্মীরে আমরা পৌঁছতে পারবো না, দ্রাসেই আমাদের স্টে করতে হবে, এখনো জানি না, বুঝতে পারছি না। তো দেখা যাক কতটা কি হয়, সবাই মিলে কি ডিসিশন নেয়, তো সেটার উপরে ডিপেন্ড করছে সব কিছু। আমাদের এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, চা খাবো জাস্ট ভাই, ও নিজের রিস্ক পাচ্ছে না, এই বলছে ওয়েদারে এখানে যদি খারাপ হয়ে যায় আমি কি করব? হাইওয়ের ওপর আমরা চা খাবো, এন্ড দ্যাট ইজ এনাফ। নাট খুলতে আর পারছে কি না তো। চাই লাইফে? এই যে আমাদের গাড়ি, আর আমাদের গাড়িতে স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে যেখানেই দাঁড়াচ্ছি আমাদের আরে ও বলছে আমি রিস্ক নিতে পারছি না। একটা ঠেকিয়ে রাখতে হচ্ছে গাড়ি আর কি। তো আর বাকিগুলো হচ্ছে এখানে রয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে গাড়ি। এখন চা কফি হফি যা খাওয়ার খেয়ে নিই, দেন সোনমার্গে গিয়ে দেখা হচ্ছে। নিজে ভয় পেল খুলতে। অ্যাকচুয়ালি আমাদের স্ট্যান্ডের সেন্সার নিজেই ভয় লাগানো পেলো রয়েছে, খুলতে। যার জন্য কিনা সেখান থেকে আমরা ঝালাই করতে পারছি না, তাই তো। হ্যাঁ, এটা লেতে গিয়ে তো মোচে আমরা লেতে গিয়ে ট্রাম্পের ওখানে সার্ভিস সেন্টার রয়েছে, ওখান থেকে করানোর প্ল্যান করছি। দেখা যাক কতদূর কি হয়। এভাবে যাই হোক, এভাবেই টাফ রাইড, এটা এভাবেই করতে হবে, এটাই মেনে নিতে হবে, রাইট? এটাই রাইডের পার্ট। একদম 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 ঠিক আছে। তো আমরা গাড়ি ঠিক করাতে এসেছি এখন ওয়েল্ডিং করিয়ে ঝালাই করে ওই জায়গাটা ঠিক করা হবে, মানে ভাঙা জায়গাটাকে ওয়েল্ডিং করানো হচ্ছে, ঝালাই করিয়ে ঠিক করা হবে, তারপরে আমরা বেরোবো। যাই হোক, আজকে ফার্স্ট ডে, তো অনেকটাই ট্রাভেল নিতে হচ্ছে আমাদেরকে, বাট ইটস ওকে, উই উইল ওভারকাম। এই যে আরেকজন এই গরমের মধ্যে একটা লাইনার, তার উপরে একটা জ্যাকেট পরে ঘুরছিল, আমাদের সব থেকে সিনিয়র দাদা। কিছু অ্যাডভেঞ্চার হচ্ছে ফার্স্ট ডেতে, এরপর থেকে দেখবে আমরা ভালোভাবে ঘুরতে পারবো, মন বলছে, এটা আমার মন বলছে। হ্যাঁ, আদার কোনো তো এমন কিছু তো প্রবলেম হয়নি, ঠাকুর করে হয়ে যাক। এখানকার মানুষ এত ভালো না, মানে কান্ট বিলিভ যে এখানকার মানুষ এত ভালো। আমরা গ্যারেজে এসেছিলাম, আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আমাদের স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো উল্টো দিকের যে যারা থাকেন তারা লিটারালি জোর করে মানে হাত ধরে টেনে নিয়ে এসছে। দেখুন, জাস্ট দেখুন, सपनों की घर। बहुत अच्छे यहाँ के लोग, बहुत अच्छे हैं। মানে আমি আমার কল্পনার বাইরে ছিল যে এত ভালো হয় এখানকার মানুষ, মানে সিরিয়াসলি আমি ওখানে বসে কাঁদছিলাম, তো উনি সেটা দেখে এখান থেকে সবাই চলে গেছে নিয়ে আসতে আমাদেরকে। আমি আর তৃষাদি ওখানে দাঁড়িয়ে লিটারেলি কাঁদছিলাম আমরা দুজন। ওনারা মানে এত ভালো মানুষ, আমাদের
আমাদের ওখানেও আমি খুব কম দেখেছি, পুরো পারসেপশনটাই আমাদের চেঞ্জ হয়ে গেল। রিয়েলি বলো দিশাদি, আমাদের পুরো পারসেপশনটাই চেঞ্জ হয়ে গেল। সিরিয়াসলি ট্রুলি হ্যাঁ। আরে দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা গ্যারেজে অপেক্ষা করার পর লাস্টে কোনো মতে এক দাদা এসে গাড়ির স্ট্যান্ডটাকে আমাদের ঠিক করে দিল। উনি প্রায় বলতে গেলে ভগবানের রূপে উনি এসেছিলেন। হঠাৎ এসে লাস্ট মোমেন্টে, আমরা তো সবাই হাল ছেড়েই দিয়েছিলাম, লাস্ট মোমেন্টে এসে উনি একটা ম্যাগনেট দিয়ে স্ট্যান্ডের সেন্সারটাকে কাজে লাগিয়ে ওটাকে স্ট্যান্ডটাকে ঠিক করে গাড়িটাকে স্টার্ট করে দিল। তারপরে আমরা সোনমার্গের দিকে মোটামুটি রাত্রির 7টা নাগাদ এখান থেকে বেরিয়ে সোনমার্গের দিকে রওনা হলাম। এই এখন সোনমার্গ টানেলের সামনে ঢুকবো। সোনমার্গ টানেল দিয়ে সোজা গিয়ে আমরা সোনমার্গে পৌঁছবো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা সোনমার্গ টানেল। আমাদের সাথে আজকে কি কি ঘটে গেছে জাস্ট মানে আমরা কখনো ইমাজিনও করিনি, ওগুলো পরে শেয়ার করবো। এটা সোনমার্গ টানেল। আমরা এখন চলে এসেছি সোনমার্গে, কারণ আমরা তো কার্গিলে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। এটা হলো আমাদের হোটেল। বহুত কিছু ঘটে গেছে আজকে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, মানে আমরা তো আশা ছাড়বো না, কখনো না। আর যেখানে এত ভালো গ্রুপ মেম্বার্স, সেখানে তো একদমই প্রশ্নই ওঠে না। যাই হোক, তো এটা আমাদের হোটেল, মানে কটেজ টাইপের, আর পিছনে পুরো পাহাড় রয়েছে। এখন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না, দিনের বেলা ভিউটা আরও ভালো পাওয়া যাবে। আজকে আমরা পুরো বিধ্বস্ত অবস্থায় রয়েছি, ব্লগ করার মতো সিচুয়েশনও নেই। বাকি কথা কাল সকালে।